আগামীকাল তোমার ওয়ারিসের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হাবিব বলছেন, আমার সাহাবীরা, তোমাদের সম্পদ বেশি হোক এটা তোমরা চাও না তোমাদের ওয়ারিসের সম্পদ বেশি হোক এটাই চাও? সাহাবায়ে কেরাম বলছেন, আমার সম্পদ বেশি হোক এটাই আমরা চাই। আল্লাহ হাবিব বলছেন, যেটা তুমি দান করলে এটাই হলো তোমার, আর তুমি যা রেখে গেলে এটা হলো তোমার ওয়ারিসের। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। অতএব আমি মারা গেলে আমার সন্তান আমার নামে দান করবে, এজন্য আমি রেখে যাব, এই চিন্তা মাথায় রাখা যাবে না। এই কথা মনে করা যাবে না যে আমার ইনকাম যেদিন 1 লাখ টাকা মাসে হবে তখন আমি দান করব, এখন তো 20,000 এখান থেকে দান করব না। আল্লাহ বলছেন, উভয় অবস্থায় তোমরা দান করো, সচ্ছল এবং অসচ্ছল, যখন যে অবস্থা থাকে সে অবস্থায় তোমরা দান করো। এমন ভাবে দান করো যেন তুমি অভাব বুঝতে পারো, কারণ শয়তান তোমাদেরকে ফকির হয়ে যাওয়া, ভিক্ষুক হয়ে যাওয়া, দরিদ্র হয়ে যাওয়ার ভয় দেখায়। আমি এবার আপনাদেরকে চমৎকার একটা আয়াত শোনাবো। আল্লাহ তাআলা বলছেন সূরা সাবার 39 নম্বর আয়াত। কোন সূরা জোরে বলেন? সূরাতুস সাবা। কত নম্বর আয়াত? 39 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফু। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে আমি আল্লাহ পিছন থেকে তা পূরণ করে দেই। কে বলছেন? আল্লাহ বলছেন, যে ব্যক্তি দান করে আমি আল্লাহ তারটা আমি পূরণ করে দেই। কিভাবে পূরণ করে? সহজ একটা উদাহরণ দিয়ে আমি কোন জায়গায় যাব। আমাদের এলাকায় আগে অনেকগুলো কুয়া ছিল না, ইন্দারা যে পানি তোলা, এখনো মনে হয় কিছু কিছু জায়গায় আছে, কম, এখন আর তেমন দেখা যায় না। এক এলাকায় মসজিদে একটা ইন্দারা কূপ আছে, সেখান থেকে প্রতিদিন 5 বারে 100 বালতি পানি উঠায়। মুসলমানরা চিন্তা করলো যে আমরা আজকে সারাদিন পানি উঠাবো না, 100 বালতি প্রতিদিন উঠাই তো, আজকে কোনো পানি উঠাবো না। বলেন তো 100 বালতি পানি না উঠানোর কারণে এর লেয়ার কি উপরের দিকে আসবে? জোরে বলেন, আসবে? কোনোদিনই আসবে না, যেখানে ছিল সেখানেই থাকবে। অতএব উঠানো তো ভালো ছিল। কথা বলেন ঠিক কিনা? একজন বাড়িতে গাভী আছে, তো গাভীটা চিন্তা করলো 5 কেজি করে দুধ দেয়, আগামীকাল নিয়ে জামাই আসবে, আত্মীয় স্বজন আসবে, পিঠাপুলি করতে হবে। অতএব আজকে দুধ দহন করা যাবে না, আজকে 5 কেজি আর আগামীকালকে 5 কেজি, 10 কেজি আগামীকাল একসাথে দহন করব। 10 কেজি কি পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে আজকে 5 কেজি দহন করে নেওয়াই ভালো ছিল। আমি যদি আজকে 5 কেজি দহন করে নেই, তাহলে আগামীকাল আবার 5 কেজি পূরণ করে দিবেন কে? 100 বালতি পানি উঠিয়ে নেওয়ার পরেও লিয়ার ওই সমপরিমাণ থাকে, ওই পানিটা পূরণ করে দেন কে? আল্লাহ তাআলা বলছেন, ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফু। যে আমার জন্য দান করবে আমি আল্লাহ নিজে তা পূরণ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কত চমৎকার কথা। প্রিয় ভাইরা আমার, এই কুপেরহাট হিফজুল কোরআন মাদ্রাসা আজকে ছোট্ট প্রতিষ্ঠান, হাঁটি হাঁটি পা পা করে এত দূর পর্যন্ত আজকে মহিরুহে পরিণত হয়েছে। অনেক বড় প্রতিষ্ঠান হয়েছে। এখান থেকে যে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করেছে তারা বিভিন্ন জায়গায় তারা আজকে খেদমতে নিয়োজিত আছে, বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, বিভিন্ন মাদ্রাসার পরিচালক। আপনারা গতকালকে আলোচনা শুনেছেন, হাফেজ মাওলানা আয়াতুল্লাহ ভাঙপুরের আমাদের উবাইদুল্লাহ ভাইয়ের ছেলে, আমাদের এখান থেকে আলিফ বা তাসা থেকে শুরু করে হেফজ কমপ্লিট করেছে, আজকে সে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। এরকম আরো অনেকেই আছে যারা শহরে বিভিন্ন মাদ্রাসার প্রধান হিসেবে প্রতিষ্ঠান পরিচালনা করছে। এটা আপনাদের সার্বিক সহযোগিতা, আপনাদের উৎসাহ উদ্দীপনা, আপনাদের পাশে থাকার কারণেই আজকে এটা সম্ভব হয়েছে। আমরা বিশ্বাস করি আপনারা আগে যেভাবে সহযোগিতা করেছেন এখনো সেভাবে সহযোগিতা করবেন, সে অনুরোধ রাখছি। মা বোন